আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা শুধু পাকিস্তানের রাজনীতি না, পুরো দক্ষিণ এশিয়ার মানুষের মাথায় এখন একটা প্রশ্ন তুলে দিয়েছে। ইমরান খান কি সত্যিই নিরাপদ আছেন, নাকি তাকে নিয়ে যা ঘটছে তার পেছনে আরও বড় কোনো খেলা চলছে? গত ৩ সপ্তাহ ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একজন মানুষের সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। না পরিবার, না আইনজীবী, না রাজনৈতিক দলের কোনো নেতা, কেউই তার সঙ্গে দেখা করতে পারছে না। কারাগারের ভেতরে তিনি কেমন আছেন সে তথ্য পুরোপুরি অজানা। এই অস্বচ্ছতা, এই অদ্ভুত নীরবতার মাঝেই হঠাৎ ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব। ইমরান খানকে হত্যা করা হয়েছে। শুধু পাকিস্তানি নয়, ভারতীয় এবং আফগান সোশ্যাল মিডিয়াও এই গুজবে আগুনে ঘি ঢেলে দিয়েছে। এরপর যা হওয়ার তাই হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুজব ছড়াতেই ইমরান খানের ৩ বোন নরিন খান, আলিমা খান, উজমা খান দৌড়ে যান আদিয়ালা জেলের সামনে। তখনই শুরু হয় আশ্চর্য এক দৃশ্য। শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের ওপর পুলিশ নাকি লাঠি পেটা শুরু করে। এনডিটিভির প্রতিবেদনে বলেছে যে এই হামলার পর বিক্ষোভ আরও উত্তপ্ত হয়েছে। তাদেরকে চুলে ধরে টেনে হিচড়ে সেখান থেকে বের করা হয়েছে। পিটিআই নেতারাও বলেছে যে আমাদের মহিলা নেতাদের চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালানো হয়েছে। একজন ৭০+ বছরের নারী পর্যন্ত রেহাই পাননি। কিন্তু মূল প্রশ্ন এখানেই। মানুষ আজ সন্দেহ করছে, ইমরান খান আছেন তো, নাকি তাকে নিঃশব্দে সরিয়ে দেওয়া হয়েছে? কারণগুলো খুবই পরিষ্কার। ৩ সপ্তাহ ধরে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। এটা পাকিস্তানের ইতিহাসে খুবই অস্বাভাবিক। একজন সাবেক প্রধানমন্ত্রীকে এমন বিচ্ছিন্ন রাখা, এটা মোটেও স্বাভাবিক নয়। কারাগারের ভেতরের কোনো তথ্য বাইরে আসছে না, না ভিডিও, না ছবি, না কোনো সরকারি আপডেট, কিছুই নেই। আইনজীবী এবং পরিবারের সাক্ষাৎও নিষিদ্ধ করা হয়েছে। তার বোনেরা জানিয়েছেন যে তারা বারবার চেষ্টা করেও ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেননি। মুখ্যমন্ত্রী পর্যন্ত ব্যর্থ হয়েছেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ৭ বার চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারেননি। জেল নাকি সেনা কর্মকর্তার নিয়ন্ত্রণে আছেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এই অভিযোগ এসেছে পিটিআইয়ের পক্ষ থেকে। অনেকেই বলছেন এটা পুরো ব্যাপারটাকে আরও সন্দেহজনক করে তুলছে। এই 5টি কারণে সাধারণ মানুষ প্রশ্ন করছে, যদি ইমরান খান সুস্থ এবং নিরাপদ থাকেন তাহলে তাকে দেখা করতে দেয়া হচ্ছে না কেন? এখন বলি হত্যার গুজব কেন বাড়ছে। কারণ খুবই সহজ। তথ্য নেই, স্বচ্ছতা নেই, নিরাপত্তার নিশ্চয়তা নেই। রাজনীতি বিশ্লেষক যারা আছেন তারা বলছেন যে পাকিস্তানের ইতিহাসে এর আগেও কারাবন্দী নেতাদের রহস্যজনক মৃত্যু হয়েছে, অনেকে নিখোঁজ হয়েছেন, এসব নজির কিন্তু আছে। সেই জায়গা থেকেই শুরু হয়েছে এই ভয়, সন্দেহ আর গুজব। পিটিআইয়ের দাবি, আমরা স্বাধীন তদন্ত চাই। পিটিআই বলছে ইমরান খান শুধু বিচ্ছিন্ন নন, বরং তার উপর জোর করে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা তাও তারা ভেবে দেখছে। তাদের ভাষায় এই নীরবতা স্বাভাবিক নয়, এই আচরণ রাজনৈতিক প্রতিশোধের মতো। দেখেন, এই মুহূর্তে কেউ বলতে পারছে না ইমরান খান আসলে কেমন আছেন, জীবিত আছেন নাকি অসুস্থ আছেন, নাকি সত্যিই সেই ভয়ঙ্কর কিছু ঘটেই গেছে। যখন একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে ৩ সপ্তাহ অদৃশ্য করে রাখা হয়, তখন মানুষের মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক। আপনারা কি মনে করেন, এটা কি শুধুই গুজব, নাকি সত্যিই ইমরান খানের সঙ্গে কিছু ঘটানো হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী আপডেটে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন।